ছাত্ররা আমরা এক্সারসাইজ 25 এর লং অ্যান্সার বা সমস্ত বড় প্রবলেমগুলো কিন্তু সলভ করে নিয়েছিলাম। আজকে আমরা শর্ট প্রবলেমগুলো সলভ করে এই চ্যাপ্টারই শেষ করব এবং এর পরবর্তী পর্যায়ে তোমাদের অন্যান্য প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ করব। কারণ আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে করে আমাদের নিয়মিত এইভাবেই ক্লাস করতে হবে, কারণ কবে স্বাভাবিক স্কুল হবে সেটা এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। তাই এই প্রবলেমগুলো দেখে সলভ করো এবং পরীক্ষাতে, ফাইনাল পরীক্ষাতেও 100% কোশ্চেন তোমাদের বোর্ড বুক থেকেই হয়। তাই বোর্ড বুকের এক্সাম্পলগুলো প্লাস এক্সারসাইজগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে, তাহলেই কিন্তু পরীক্ষাতে ভালো নম্বর পাবে। আমাদের 25 এক্সারসাইজের 24 এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন 24 এর এ VSAQ টাইপ প্রবলেম। VSAQ টাইপের প্রবলেমে এতে আছে MCQ পার্ট। MCQ পার্টে আমরা দেখে নিই 1 নম্বর অঙ্ক কি বলা আছে। মাঠের ওপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ, এটা মোবাইল টাওয়ার, এই বিন্দু থেকে চূড়ার উন্নতি কোণ এটা বলা আছে 60 ডিগ্রি। তাহলে টাওয়ারের গোড়া থেকে বিন্দুর দূরত্ব 10 মিটার, এটা 10 মিটার। তাহলে PQ যদি টাওয়ারের উচ্চতা হয় এ বিন্দু থেকে, এটা দেওয়া আছে, তাহলে আমায় বার করতে হবে টাওয়ারের উচ্চতা। তাহলে চিত্র থেকে পাই, চিত্র থেকে PQ বাই AQ ইকুয়াল টু tan 60 ডিগ্রি और PQ বাই AQ, AQ কত আছে 10, tan 60 কত √3, therefore PQ ইকুয়াল টু 10√3। তাহলে আনসারটা কি দাঁড়াবে? আনসার দাঁড়াবে বি। বি ইজ কারেক্ট অপশন। নাম্বার 2 অপশনে আছে একটা ফিগার দেওয়া আছে, ফিগারে কি বলা আছে? দিস ফিগারে বলা আছে দিস ইজ থিটা, দিস ইজ ফাই, দিস ইজ রাইট অ্যাঙ্গেল, দিস ইজ 5√3। তাহলে tan থিটা সমান 5 বাই 5√3 ইকুয়াল টু 1/√3। তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে অপশন কোন অপশন কারেক্ট? অপশন এ ইজ কারেক্ট অপশন। নাম্বার 3 তে বলা আছে 3 তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়িটির উচ্চতা এবং বাড়ি থেকে বাক্সের দূরত্ব এই অর্থাৎ এই দূরত্ব সমান। 3 তলা বাড়ির ছাদ থেকে দেখা হচ্ছে, তাই অবনতি কোণ অবশ্যই লাগবে। এটা যদি থিটা হয় এটাও থিটা, এটা x হলে এটা x। তাহলে প্রশ্নানুসারে tan থিটা ইকুয়ালস টু x বাই x বলা আছে, এই দূরত্ব আর এই দূরত্ব সমান, তাহলে ইকুয়াল টু 1 ইকুয়াল টু tan 45 ডিগ্রি, অতএব থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। তাহলে কোন অপশন কারেক্ট? 3 এর সি অপশন ইজ কারেক্ট অপশন। নাম্বার 4 এ কি বলা আছে? একটি টাওয়ারের উচ্চতা 100√3, টাওয়ারের পাদবিন্দু থেকে, এই যে 100√3 পাদবিন্দু থেকে উচ্চতা উন্নতি কোণ, দিস ইজ 100√3, দিস ইজ 100, এটা থিটা হলো। তাহলে tan থিটা ইকুয়ালস টু 100√3 বাই 100 বলা আছে। তাহলে পরে এক্ষেত্রে কি পাবে? ইকুয়াল টু √3 ইকুয়াল টু tan 60 ডিগ্রি implies theta equal to 60 ডিগ্রি। যেহেতু এমসিকিউ প্রবলেম, তাই খুব সহজে মানে আমরা জাস্ট প্রেজেন্ট করেই আনসার বার করতে পারি, কারণ আমাদের এগুলো তোমাদের জানার জন্য প্রবলেম, মানে জানতে হবে। এগুলো কিন্তু পরীক্ষায় খুব ইন ডিটেইলে করার প্রয়োজন নেই, তাই আমি এই লিখে করছি না, জাস্ট তোমাদের কনসেপশনটা ক্লিয়ার করার জন্যই করছি। পরীক্ষাতেও তোমরা আনসারটা এমসিকিউ এর জন্য ধরো 1 এর এ ডান দিকে ডেসক্রিপশন, 1 এর বি ডান দিকে ডেসক্রিপশন, এইভাবে করবে। তাহলে আমরা থিটা ইকুয়াল টু কত ডিগ্রি পেলাম? থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি পেলাম, যেটা অপশন সি তে আছে।
আর নাম্বার 5 প্রবলেম দেখে নেব। 5 এরটা কি আছে? 5 এরটা বললো একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ। ধরো এই পোস্ট, তাহলে এটা ছায়ার দৈর্ঘ্য, এটা এটা x হলে x √3 হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, এটা থিটা, তাহলে tan থিটা ইকুয়ালস টু x বাই x √3 ইকুয়াল টু 1 বাই √3, অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, কারণ tan 30 1 বাই √3 হয়। তাহলে কোন অপশন কারেক্ট হবে? এ অপশন ইজ কারেক্ট অপশন। তাহলে এমসিকিউ এর সমস্ত প্রবলেমগুলো আমরা এ পার্টের সমস্ত প্রবলেমগুলো সলভ করে নিলাম। এর পরবর্তীতে আমি তোমাদের বই শেষ হয়ে গেলে আস্তে আস্তে করে কিভাবে কোশ্চেনের আনসারগুলো ফাইনাল পরীক্ষাতে লিখতে হয় তারও আমি ক্লাস এভাবে অনলাইন ক্লাস করে তোমাদেরকে দেব, তোমরা সেগুলো দেখে অনুশীলন করবে, তাহলে পরীক্ষাতে কি করে একদম পারফেক্ট নাম্বার পাওয়া যায় সেটা শিখতে পারবে। এরপরে নাম্বার বি এর প্রবলেমে আছে সত্য মিথ্যা অর্থাৎ ট্রু ফলস। বি এর 1 কি বলা আছে? এবিসি ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, এবিসি ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি বলা আছে। এবি ইকুয়াল টু এসি, এবি অর্থাৎ এই লেন ইকুয়াল টু এই লেন, তাহলে আমাকে কোন অ্যাঙ্গেল? সি অ্যাঙ্গেল, সি অ্যাঙ্গেল বার করতে বলেছে, তাহলে tan সি সমান এবি বাই বিসি, এবি আর বিসি সমান বলা আছে, তাহলে দিস ইজ 1, যেহেতু এবি সমান বিসি, তাহলে সি অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি, তাহলে গিভেন বিবৃতিটি, প্রদত্ত বিবৃতিটি মিথ্যা, কারণ সি 60 ডিগ্রি বলা আছে, আমরা পেলাম 45 ডিগ্রি, তাহলে এটা মিথ্যা। নাম্বার 2 বলা আছে পিকিউ একটি বাড়ির উচ্চতা, কিউআর হচ্ছে ভূমি, তাহলে এটা পি এটা কিউ, কিউ আর ভূমি। এবার বললো আর বিন্দুর অবনতি কোণ এসপিআর, অবনতি কোণের জন্য এখানে একটা এস ধরা হয়েছে, দিস ইজ এসপিআর, অবনতি কোণ হয়ে গেছে। এবার বললো এসপিআর আর পিআর কিউ দেখো একান্তর কোণ হিসেবে কোণ দুটো কিন্তু সমান, তাহলে কোণ এসপিআর ইকুয়াল টু কোণ পিআর কিউ। আমরা বড় প্রবলেম, ওয়ার্ড প্রবলেম গুলো সলভ করার সময় কিন্তু এগুলো দেখেছি, তাহলে দিস ইজ কারেক্ট অপশন, দিস ইজ টি। তাহলে 24 বি এর প্রবলেম গুলো ট্রু ফলস শেষ করলাম। এবার সিএ হচ্ছে শূন্য স্থান পূরণ। শূন্য স্থান পূরণের 1 নম্বরে আছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে, দেখো সূর্যের উন্নতি কোণ ভালো করে লক্ষ্য করো, এই যে উন্নতি কোণ আগে 30 ডিগ্রি ছিল, বৃদ্ধি পেল এটা 60 ডিগ্রি হলো, তাহলে আগে ছায়ার দৈর্ঘ্যটা ছিল এতটা, এখন ছায়ার দৈর্ঘ্য কত? এতটা, তাহলে ছায়ার দৈর্ঘ্য কি হলো? হ্রাস পেল, এখানে আনসার হবে ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায়। ঠিক আছে, যদি কোণ বাড়ে তাহলে ছায়ার দৈর্ঘ্য হ্রাস পাবে, কোণ কমে গেলে ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। 2 নম্বর কি বলা আছে? সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে, 45 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি if this is 45 degree, this is x, this is x, তাহলে tan 45 ডিগ্রি সমান, ধরো এটা এবি, ABC, তাহলে এবি বাই বিসি, tan 45 যেহেতু 1, তাহলে এবি ইকুয়াল টু বিসি, তাহলে ছায়ার দৈর্ঘ্যের সঙ্গে আর প্রস্থের দৈর্ঘ্য সমান হবে, তাহলে কি হবে? শূন্যস্থানে সমান হবে। তারপর 3 নম্বরে বলা আছে যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এ ড্যাশ, তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কম হয়। ভালো করে লক্ষ্য করো, 45 ডিগ্রি হলে সমান হয় এই উচ্চতা, এই উচ্চতা এই উচ্চতা এই দৈর্ঘ্য সমান হয়। আমি বলেছি কোণ যদি বাড়িয়ে দাও,
কোণ যদি কমাও, এদিকে গেলে ডান দিকে গেলে কমে, অর্থাৎ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য বেড়ে যাবে। আর যদি কোণ বাড়িয়ে দাও তাহলে কি ছায়ার দৈর্ঘ্য কমে যাবে। তখন বলল এটা কি, ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কম হবে। তাহলে কোণ বৃদ্ধি পেলে ছায়ার দৈর্ঘ্য, দেখো কোণ 45 থেকে 60 হলো, তাহলে ছায়ার দৈর্ঘ্যটা কমে গেল, এতটা ছিল এতটা হলো। আবার কোণ যদি কমে যায় তাহলে ছায়ার দৈর্ঘ্য বেড়ে যাবে। তাহলে এক্ষেত্রে বললো স্তম্ভের ছায়ার উচ্চতার থেকে কম হবে। একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার চাইতে কম, এখানে সমান, ছায়ার দৈর্ঘ্য কমে গেল, তাই কোণটা বৃদ্ধি পেল। সি এর শূন্যস্থান পূরণ আমরা করলাম। এরপর ডি, অর্থাৎ 25 এর প্রবলেমগুলো। আগের গুলো 24 এর প্রবলেমগুলোতে 1 মার্কস থাকে, 25 এর প্রবলেমগুলোতে 2 মার্কস থাকে। একটি ঘুড়ি উন্নতিকোণ 60 ডিগ্রি এবং সুতার দৈর্ঘ্য, দেখো একটা ঘুড়ি ওড়াচ্ছ যার সুতার দৈর্ঘ্য কত আছে 20√3, উন্নতিকোণ কত 60 ডিগ্রি। আর তাহলে ঘুড়ির উচ্চতা মাটি থেকে, তাহলে এটা এক্স ধরি, তাহলে প্রশ্নানুসারে কি লেখা যায়, ছবিটা দেবে sin 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, sin 60 হচ্ছে √3/2 ইকুয়াল টু x বাই 20√3। তাহলে এটা কি পেলে, দিস ইজ 10, তাহলে x ইকুয়াল টু 10√3 ইন্টু √3 ইকুয়াল টু 30। অতএব ঘুড়িটির উচ্চতা সমান 30 মিটার। 1 নম্বর প্রবলেম সলভ করলাম। 25-2, একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র ABC এর অতিভুজ AC এর দৈর্ঘ্য, এটা AC, তাহলে অবশ্যই এটা B কোণ, এটা 100 মিটার আছে, এবং AB 50√3, দিস ইজ 50√3 বলা আছে। তাহলে C কোণের মান, তাহলে sin C ইকুয়াল টু AB বাই AC। AB হচ্ছে 50√3/100, এটা কাটো 2 সমান √3/2 সমান sin 60 ডিগ্রি। অতএব কোণ C সমান হচ্ছে 60 ডিগ্রি। নাম্বার 3, ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমন ভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটি অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং তার বর্তমান উচ্চতা সমান। দেখো এই একটা গাছ এখান থেকে ভেঙেছে, এই মাটি স্পর্শ করলো, এবং এই উচ্চতা সমান। তাহলে পি কিউ এ বিন্দু থেকে ভেঙে বি বিন্দুতে মিশেছে। প্রদত্ত এ কিউ ইকুয়াল টু বি কিউ, তাহলে বললো কত কোণ উৎপন্ন করবে। তাহলে ভূমির সাথে কত কোণ উৎপন্ন করে, সেটা থিটা যদি ধরি, এক্ষেত্রে ট্যান থিটা, তাহলে ভূমির সঙ্গে যে কোণটা তৈরি করেছে সেটাকে থিটা ধরলাম, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু এ কিউ বাই বি কিউ। এবার এ কিউ সমান কি, বি কিউ বাই বি কিউ সমান 1, অতএব থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি। তাহলে ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ করে, 45 ডিগ্রি কোণ করে। আমরা 3 প্রবলেম শেষ করলাম। এরপর আর দুটো প্রবলেম। নাম্বার 4 এর প্রবলেমে আছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি বলা আছে। আর কি বলা আছে, বলা আছে এবি এর ওপর, অর্থাৎ আমি যদি এটা নাম দেই, এবি এর ওপর একটা বিন্দু নিলাম, এবি এর ওপর ডি এমন একটি বিন্দু যাতে এবি ইস টু বিসি, এবি ইস টু বিসি ইস টু এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, এবি এর ওপর ডি একটা যাতে বিডি
বিডি কত হয়, বিডি এটা ডি নিলাম সাপোজ, তাহলে এবি, এবি এই গোটা উচ্চতা √3, বিসি, বিসি, বিসি হচ্ছে 1, বিসি 1, আর বিডি অর্থাৎ এই লেন্থের সঙ্গে বিডি লেন্থ সমান হবে, তাহলে এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, বা এটাকে বাড়িয়ে নিচ্ছি, এই লেন্থের সঙ্গে এই লেন্থটা সমান, এটা ডি, তাহলে এটা সি নিলাম, তাহলে এবি is to BC is to AB is to BC is to BD equal to √3 is to 1 is to 1। আর কি বলা আছে, তাহলে কোণ ACD, ACD, ACD কোণ মনে রাখতে হবে। প্রথম দেখো আমরা এবিসি কোণ বার করছি, কারণ এটা এক্স, এটা এক্স, আর গোটাটা √3x, ধরি এবি ইকুয়াল টু √3x, বিসি ইকুয়াল টু এক্স, সিডি, বিডি ইকুয়াল টু অলসো এক্স, এক্স একটি অনুপাত ধ্রুবক, তাহলে এক্ষেত্রে আমরা লিখি tan কোণ এসিবি, এসিবি কোণের tan সমান হচ্ছে এবি বাই কত, বিসি। এবি সমান কত দেওয়া আছে লক্ষ্য করো, √3x বাই x ইকুয়াল টু √3, অতএব কোণ এসিবি ইকুয়াল টু 60 ডিগ্রি। আবার tan কোণ বিসিডি, তাহলে এই ত্রিভুজটার জন্য, তাহলে বিসিডি পেলাম ইকুয়াল টু বিডি বাই বিসি ইকুয়াল টু এক্স বাই এক্স ইকুয়াল টু 1, অতএব কোণ বিসিডি ইকুয়াল টু 45 ডিগ্রি। দেয়ারফর কোণ এসিডি সমান হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 45 15 ডিগ্রি। এসিডি কোণ বার করতে দিয়েছে, এই কোণটা পেলাম, গোটাটা 60 পেয়েছি, নিচেরটা 45 পেলাম, তাহলে এটা কত পেলাম, 15 ডিগ্রি পেলাম। এরপর নাম্বার 5 এর প্রবলেম বললো একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত। দেখো ছায়াটা বড়, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যদি ছায়ার দৈর্ঘ্য √3x হয়, তাহলে এটা x, তাহলে এই কোণটা থিটা, যেহেতু রেশিও স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের উচ্চতা, তাহলে tan থিটা ইকুয়াল টু x বাই x √3 ইকুয়াল টু 1 বাই √3, অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে কোণ কত করতে হবে, 30 ডিগ্রি। বা তোমরা প্রথমে লিখে নেবে যে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত √3:1, মনে করি ছায়ার দৈর্ঘ্য √3x আর উচ্চতা x, তাহলে ত্রিভুজ থেকে পাই tan থিটা ইকুয়াল টু x বাই x √3, তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে উন্নতি কোণ কত, অতএব উন্নতি কোণ সমান 30 ডিগ্রি। এই প্রবলেম সলভ করার সঙ্গে সঙ্গে স্টুডেন্টস আমরা কিন্তু টোটাল ট্রিগোনোমেট্রির সমস্ত প্রবলেম এক্সারসাইজের বোর্ড বুকের প্রতিটি এক্সারসাইজের প্রতিটি প্রবলেম কিন্তু আমরা সলভ করেছি। তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো ট্রিগোনোমেট্রি। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরিমিতি নিয়ে আলোচনা করব। একদম পরিমিতির প্রথম থেকে ধরে 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 সমস্ত প্রবলেমগুলো সলভ করিয়ে দেবো। প্রথম দিন একটা চ্যাপ্টার, যেটা আগের চ্যাপ্টার তোমাদের ক্লাসে করিয়ে দিয়েছিলাম, সেটা এই মুহূর্তে করাবো না। তার বাকি যে পোর্শনগুলো আছে, যেগুলো এখনো সিলেবাসে বাকি আছে, সেগুলো ধরে ধরে সলভ করাবো। তোমরা প্রত্যেকদিন ক্লাস ফলো করো এবং নিজেরা নিজেরা এগুলো প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। এছাড়াও এর পরবর্তীতে বই শেষ হলে আমি
টেস্ট পেপার বা কোশ্চেন পেপার বা এবছরে মাধ্যমিকে কি প্রশ্ন আসতে পারে তার সম্ভাব্য সাজেশন সমস্তটাই কিন্তু এখানে আমরা আলোচনা করব। আমার দৃঢ় বিশ্বাস তোমরা ভালো করে দেখে দেখে এগুলো প্র্যাকটিস করবে এবং তাহলেই তোমরা প্রতিযোগিতা হতে পারবে।